নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের 22 এপ্রিলের সম্পূর্ণ পর্বে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো চলো শুরু করি। দীপা শোনার জন্য খুব অস্থির হয়ে ওঠে। আর তখনই রূপা দীপাকে বলে যে মা, তুমি এরকম অস্থির হয়ে গেলে কি করে হবে, তোমাকে তো মাথা ঠিক রাখতে হবে। দীপা তখন রূপাকে বলে, কি করে ঠিক রাখবো বলতো মাথাটা? আমাকে এই পোড়া ঘা যতটা না কষ্ট দিচ্ছে, তার থেকেও বেশি কষ্ট দিচ্ছে সোনার চিন্তা। আমাকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। আর দীপা তখন রূপাকে বলে যে দেখেছিলি ওই কুন্তলা কিরকম একটা অদ্ভুত মহিলা, উনি ওনার স্বামীকে দিয়ে কিভাবে কথা বলিয়ে নিচ্ছিলেন। আর আমি তো জানি ওরা আমার সংসারটাকে শেষ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। আর এই সব কিছুর মাঝখানে ওরা আমার মেয়েকে গুটি বানিয়েছে। তখন রূপা বলে, তাহলে মা আমরা এখন কি করব? দীপা তখন বলে, আমরা সোনার কাছে যাব। আর তখনই সূর্য ঢুকে বলে যে তোমরা কোথায় যাবে? আর তখন দীপা বলে, আসলে ডাক্তারবাবু, আর তখন রূপা বলে, আসলে কিছু না বাবা, তুমি ভুল ভাবছো, আমরা রেস্টুরেন্টের কিছু জিনিস নিতে যাব। তখন সূর্য বলে যে রেস্টুরেন্টের জিনিস পরে নিলেও হবে, এখন তুমি তোমার হাতের দিকে নজর দাও দীপা। আর তখন দীপা বলে, দেখুন ডাক্তারবাবু, হাত তো কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু রেস্টুরেন্টের মধ্যেই আমাদের সব কিছু রয়েছে, তাই না? আমরা রেস্টুরেন্টের উপরে নির্ভরশীল। আর তখন সূর্য বলে যে যে আমি জানি যে দীপা আমাকে মিথ্যে কথা বলবে না, কিন্তু রূপা আমাকে মিথ্যে কথা বলে। আর তখন দীপা বলে, রূপা, বাবাকে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, বাবাকে সত্যিটাই বলো। তখন সূর্য বলে, হ্যাঁ আমি তো সেটাই জানতে চাইছি। তখন দীপা বলে, আমরা সোনার কাছে যাব। আর তখন সূর্য বলে, না, তোমরা সোনার ব্যাপারে কোনো নাক গলাবে না, ওকে ওর মতো থাকতে দাও। আর তাও যদি তোমরা ওর ব্যাপারে নাক গলাও, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ কিছু হবে না, আমি কিন্তু তাহলে ব্যবস্থা নেব। তখন রূপা বলে দীপাকে যে মা, এবার তাহলে আমরা কি করব, বাবার সামনে দিয়ে তো আমরা যেতে পারবো না। তখন দীপা বলে যে তুই চিন্তা করিস না, আমি ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করব। এদিকে রুডি হাত বোলায় জোর করে দিয়ে সোনাকে দিয়ে নিজের মাথায়। আর সোনা তখন একটু অস্বস্তিও ফিল করে। আর সেই মুহূর্তে ওখানে কুন্তলা আসে। আর কুন্তলা এসে তখন সোনাকে বলে যে সোনা, আর তখন সোনা একটু ঘাবড়ে যায়। তখন কুন্তলা বলে, তুমি এত ঘাবড়ে গেছো কেন? জানো তো, আমার রুডির খুব বায়না ছিল, খুব অভিমান ছিল, আর কিছু বললেই বকলেই ওকে পরে গিফট দিতে হতো। আর আজকে তোমার জন্য আমি সেরকম গিফট নিয়ে এসেছি, দেখো তো। আর তখন রুডি লাফিয়ে এসে গিফটটা খোলে আর দেখে ওর মধ্যে একটা ফোন আছে। আর তখন সোনা বলে, ফোন কেন, আমার কাছে তো ফোন আছে। আর তখনই কুন্তলা সোনার হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে, এটা তো পুরনো হয়ে গেছে, এটা তোমার নতুন ফোন। আর তখন সোনা বলে, কিন্তু ও বাড়ির সবার নাম্বার তো ওর মধ্যে আছে। আর তখন কুন্তলা বলে, নতুন সম্পর্ক, নতুন সব কিছু, তাই ফোনটাও নতুন। আর ও বাড়ি একটুখানি দূরে থাকাই ভালো, ও বাড়ির লোকের সাথে সম্পর্ক তোমার না রাখাই ভালো। আর তখন সোনা বলে যে সম্পর্ক রাখবো না মানে, আমার বাবা মা সবাই তো ওখানে আছে। তখন কুন্তলা বলে, আমি আমার মুখের ওপরে কোনো কথা সহ্য করি না, তাই আমি আর কোনো কথা শুনতে চাই না। যাও তুমি, অনেক রাত হয়েছে, এবার থেকে তোমার প্রথম রাত, যাও গিয়ে ঘরে গিয়ে বিশ্রাম নাও। রুডি, যাও তোমার বউকে নিয়ে ঘরে যাও। দিবা সূর্যকে বলে যে ডাক্তারবাবু, আমি একা অনেক লড়াই করেছি, আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে আমার এই লড়াইতে সাথে থাকতেই হবে। তখন সূর্য বলে, পরিস্থিতির জন্য আমাকে এসব ডিসিশন নিতে বাধ্য হতে হচ্ছে দীপা। তখন দীপা বলে, আমি ওসব কিছু জানি না, আমি অল্প বয়সে অনেক কিছু সামলেছি, কিন্তু এখন আমার বয়স হয়েছে, তাই আপনাকে আমার সাথে থাকতেই হবে। আর তখন সূর্য বলে, দীপা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। তখন দীপা বলে, আপনি আমাকে শান্তিও দিয়েছেন। আর আপনার বুকে দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে যে আপনার বুকে আমি যেরকমভাবে শান্তি পাই, আমি চাই আমার মেয়েরাও যেন এভাবেই শান্তি পায়। এদিকে রুটি সোনাকে নিয়ে চলে আসে ঘরে আর বলে, আজকে আমাদের স্পেশাল ডে। আর তখন সোনা শুধু বারবার বাড়ির কথা বলে আর ফোনের কথা বলে। তখন রুটি বলে, তুমি এত স্পেশাল দিনও ফোনের কথা বলছো? ওই বাড়ির লোকদের কথা টেনে এনে আমাদের এই দিনটাকে খারাপ করো না প্লিজ। আর রুডি আর সোনা কাছাকাছি আসে। আর তারপরই ওদিকে দীপার হট করে ঘুম ভেঙে যায়। দীপা বলে, আমার কিরকম অস্থির অস্থির লাগছে, আমি কি সোনাকে একবার ফোন করব? আর তখন দীপা বলে, এখন কি করাটা ঠিক হবে? কিন্তু না, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, আমি ফোনটা করি। আর দীপা সোনাকে ফোন লাগায়। আর তখনই কুন্তলা ফোনটা তোলে ওপাশ থেকে। আর তখন দীপা বলতে শুরু করে যে, সোনা তুই কেমন আছিস, এত রাতে ফোন করলাম, আমার তোর জন্য খুব চিন্তা হচ্ছিল। তখন কুন্তলা বলে, আরে দীপা ম্যাডাম, আপনি এখন ফোন করছেন কেন এত রাতে? আরে আপনার মেয়ে সদ্য বিয়ে হয়েছে, সে তার স্বামীর সাথে এখন সময় কাটাচ্ছে, আর আপনি এত রাতে ফোন করছেন? তখন দীপা বলে, সোনা কোথায়, আর সোনার ফোন আপনার কাছে কেন? তখন কুন্তলা বলে, এখন তো এত রাতে ওর কাছে ফোন থাকার কোনো দরকার নেই, ও এখন স্বামীর সাথে আছে। আর আপনি এবার এত রাতে ফোন করেছেন কেন? দেখুন, এত রাতে আপনি ফোন করবেন না। দীপা তখন ফোনটা
রেখেই ভাবে যে কি হলো ব্যাপারটা, সোনার থেকে ফোনটা উনি কেন নিয়ে নিয়েছেন, সোনার ঠিক আছে তো, আমার তো কিছুতেই ঠিক মনে হচ্ছে না, আমাকে সোনার কাছে যেতেই হবে। কি সোনার ঘুম ভেঙে যায় আর দেখে রুটি কোথাও ঘরে নেই, আর সোনা আস্তে করে বাইরে বেরিয়ে আসে, আর এসেই দেখে ওপর থেকে অনেক লোকজন নামছে, মানে কাজের লোকেরা। আর তখন সোনা মনে মনে ভাবে এই যে বললেন উনি যে ওপরে কেউ থাকে না, আমাকে দেখতেই হবে ওপরে কে আছে। আর তখনই ওপরে আস্তে আস্তে সোনা উঠে পড়ে আর কুমারের ঘরের দিকে এগোতে থাকে, আর দেখে যে একজন পেপার দিয়ে বসে আছে। এত সোনা বলে, হ্যাঁ এরকম একজন লোককেই তো আমি দেখেছিলাম, কিন্তু উনি বললেন কেন যে কেউ নেই। আর তখনই আওয়াজ পায় সোনার কুমার, আর কুমার জিজ্ঞাসা করে কে, কুন্তলা তো নও। আর তখন সোনা বলে আমি রুডির বউ। আর তখন কুমার হাতগুলোকে মুচড়ে পেপারগুলোকে ওখানে রেখে দেয়, আর তখনই এসে পেছন থেকে কুন্তলা দাঁড়ায়, আর কুন্তলা সোনাকে এসে একটা থাপ্পড় মারে গালের মধ্যে। তখনই সেই মুহূর্তে দীপা এসে দরজার গোড়ায় ডাক দেয়, ব্রেকফাস্ট নিয়ে আসে দীপা, মানে সোনাকে সাথে দেখা করার জন্য বাহানাতে। আর তখনই কাজের লোক এসে বলে আপনারা কে, ঢুকতে দিতে চায় না। আর তখনই কুন্তলা এসে বলে বড় অসময়ে এসে পড়লেন। তখন দীপা বলে আসলে সোনার জন্য খুব মন খারাপ করছিল, তাই ওর স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর তখন কুন্তলা বলে আচ্ছা ঠিক আছে, ব্রেকফাস্টটা দিন, এবার আসুন তাহলে। তখন দীপা বলে যে একবার কি মেয়েটাকে চোখের দেখা দেখবো না। তখন কুন্তলা বলে আসলে আমাদের পারিবারিক পরম্পরায় আছে যে মেয়ের বাড়ির লোকেরা অতটা এই বাড়িতে আসাটা চলে না, আমি ঠিক করিনি, আমার শ্বশুর মশাই এটা ঠিক করেছেন, তাহলে আসুন। আর তখনই সোনা পেছন থেকে সে মা বলে ডাকে। আর তখন দীপা বলে সোনা তুই তুই ঠিক আছিস তো। আর তখন কুন্তলা বলে এই তো মেয়েকে দেখা হয়ে গেছে। আর রুডি তখন মাঝখান থেকে লাফিয়ে এসে মামনি মামনি করে দীপাকে প্রণাম করে। আর দীপা তখন সোনার দিকে এগিয়ে আসে, আর সোনা মনে মনে ভাবে যে মাকে কি সব কিছু বলে দেবো। আর তখন সোনা ভাবে না, মাকে বললে তো আর রূপাকে বললে তো আমি হেরে যাব, কারণ আমি ওখান থেকে বড় মুখ করে এ বাড়িতে এসেছি, না না আমি কিছু বলবো না। আর তখন দীপা আস্তে আস্তে সোনার দিকে এগিয়ে আসে, আর সোনাকে বলে তুই ঠিক আছিস তো। আর সোনার গালে হাত দিতেই সোনার গালে ওই থাপ্পড়ের যে দাগগুলো ছিল ওগুলো দেখে ফেলে দীপা। আর দীপা বলে তোর গালে এটা কি। আর এই বলে কুন্তলা আর রুডির দিকে তাকিয়ে পড়ে দীপা খুব কড়া নজরে। আর তখন রুডি একটু ভয় পেয়ে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। অনুরাগের ছোঁয়ার আগাম আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন থেকে আবারও আমি নতুন আপডেট দিতে শুরু করেছি, আপনাদের পাশে থাকাটা আমার খুব জরুরি আমার চ্যানেলটাকে আবার দাঁড় করানোর জন্য। তো প্লিজ পাশে থাকবেন, আর প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন। আর যারা সাবস্ক্রাইবার আগে থেকে আছেন তারা তো জানেনই আমি নতুন আপডেট দিয়ে থাকি। তো আবার আমার চ্যানেলে আপডেট পাবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা।